এরকম একটা প্রোগ্রাম বা একটা পরিবেশ বিষয়ক একটা প্রোগ্রাম আমি পাইনি। তো এবার পেয়ে আমি খুব খুশি। আই উড লাইক টু থ্যাংক আওয়ার BDO সাহেব ফর অর্গানাইজিং সাচ এ প্রোগ্রাম ইন বেফিটিং ম্যানার। তো আমি খুব গর্বিত। এইভাবে আমরা আগামী দিনে বা আগামী বছরে কিভাবে আমরা একটু গ্র্যান্ড আরও বড় করে কীভাবে করা যায় তার স্টেপ বা ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হবে। প্রত্যেক ভিলেজে ভিলেজে আমাদেরকে এই মেসেজটুকু আমাদেরকে পৌঁছে দিতে হবে। কারণ আমরা শুধু এই হলের মধ্যে যারা আমরা আছি, শুধু আমরা জানলেই হবে না, পাবলিকের কাছে পৌঁছে দিতে হবে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট কী, কিসের জন্য এটা করা হয়েছিল। দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ অ্যানাউন্সড বাই United Nations General Assembly in the year of 1972. 1972 মানে চিন্তা করুন, ওই সময় কিন্তু এত সচেতন পরিবেশ সম্পর্কে বিশ্বকে একত্রে করার জন্য ওনারা কি একটা প্রয়াস যে চালিয়েছেন। ওই সময়ের একটা থিম হচ্ছে অনলি ওয়ান ওয়ার্ল্ড, শুধুমাত্র এক পৃথিবী। ওই থিমের উপরে বিশ্বাস করে ওনারা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন করতে শুরু করেছিলেন ইন দ্য ইয়ার অফ 1973। এবার 2025 এই বছরের থিম হচ্ছে পুটিং অ্যান এন্ড টু প্লাস্টিক পলিউশন। আমরা যে প্লাস্টিক সারা বিশ্বে আমরা জানি, মানে মাটির সঙ্গে যে প্লাস্টিকগুলি সহজে মিশে যায় না, ওইগুলি আলাদা করেই থাকে। তো যদি আমরা চিন্তা করি 1 বছর পর 100 বছর পরে কি হবে, এই প্লাস্টিক তো শেষ করা যায় না, যেভাবে থাকে সেইভাবেই থাকে। তো কিভাবে শেষ করা যাবে? একটাই উপায় হচ্ছে প্লাস্টিকের ব্যবহার উই হ্যাভ টু রিডিউস, আমাদেরকে কম করতে হবে, সোজা কথা।